আপনার ভাইকে আজকে দিয়ে দিছি হলো পুঁইশাক ছিঁড়তে। তো হচ্ছে দেখেন পানির উপরে যে বাঁশের বেড়া আছে ওটার মধ্যে পাড়া দিয়ে সে কিন্তু শাকগুলো কাটতেছে। আমি হয়তো কখনোই পারতাম না, ঝপাস করে মনে করেন এই ময়লা পানিতে গিয়ে পড়ে যেতাম। আগে কিন্তু এই পুকুরে আমরা গোসল করতাম, আর এখন সবাই মিলে পানিটারে উপরে অকেজো করে ফেলছে। যত রান্নার ময়লা হাবিজাবি সবই এই পুকুরের মধ্যে ফেলে দেয়। এই জন্য হচ্ছে কিন্তু আমি কিন্তু পারি নাই। আপনার ভাই কিন্তু খুব সুন্দর করে সব শাকগুলো আমার কেটে দিল, আমাকে হেল্প করছে। এদিকে কিন্তু হচ্ছে চলে গেলাম রান্নাঘরে। তো হচ্ছে এই যে ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা মাছ কিন্তু এগুলো আমাদের আড়িয়ালখা নদীর। তো হচ্ছে এগুলো হচ্ছে করব, ওইগুলা দিয়ে ধুন্দুল দিয়ে মানে ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না হবে, পুঁইশাক দিয়ে আলু দিয়ে ভাজি হবে। আর এই যে ভাগা মাংস, মানে ধরেন একটা মুরগিরে ভাগা কইরা তারপরে শেষে এক ভাগা নিয়ে আসছি রান্না করার জন্য, এটুকুই রান্না করা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে, আপনার ভাইয়ের তরফ থেকে। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। তো হচ্ছে এখানে কিন্তু রান্নার পর্বে চলে আসছে। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিছি, ঠিক আছে। সব কিছু দিয়ে কিন্তু আমি হচ্ছে মশলাটাকে একটু কষাইছি। তারপরে কিন্তু আমি হচ্ছে এখানে মুরগির ভাগা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটুকু রান্না করে নেব। তো হচ্ছে আপনার ভাই হচ্ছে সব কিছু খায় না, ট্যাংরা মাছ কিন্তু আমরা খাবো, কারণ সে সব ধরনের সবজি খায় না। মাছটা ভুনা খায়, মাংস দিয়ে ভাত খায়, বেশি একটা সবজি পছন্দ করে না। এই যে এদিকে কিন্তু হচ্ছে দেখেন বৈশা বৈশা সে আমার ভিডিও করতেছে। তা আমি বলতেছি তাহলে আপনার একটু দেখাই দিই। তারে ভিডিও করলে আবার একটু রাগ হয়, সে পছন্দ করে না যে তারে হচ্ছে আমি দেখাই। তা আমি বলছি তুই, আমি মেয়ে মানুষ, আমি নাহলে ক্যামেরার সামনে না গেলাম, তোমাকে দেখাইলে সমস্যা কি? তো তোমাকে দেখাই দিই যে এই যে তোমাদের সবার ভাইয়া। এই পরে শেষে এই যে দেখেন আমার ভাইয়ের মেয়ে তো জামাটা পরছে না, সে ঘুরা ঘুরা দেখাইতেছিল তার জামা, তারে সুন্দর লাগতেছে। তো তারই একটু দেখাই দিলাম। আমার ভাই বলতেছে যে এতক্ষণ তুমি এভাবে ঘুরলাতে একটু ঘুরে দেখাই দাও আম্মু। যাই হোক, তো সে কিন্তু মুরগির মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু আমি আবার হচ্ছে ট্যাংরা মাছটা রান্না করে নিতেছি। সম্পূর্ণ প্রসেসটা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, তারপরে হচ্ছে যতটুকু পেরেছি সেটুকুই তুলে ধরলাম। মানে আজকে কী করলাম, কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো হচ্ছে এই যে ধুন্দুলগুলো দিয়ে দিছি। ধুন্দুলটা খেতে কিন্তু, ধুন্দুলের এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমার তো হচ্ছে ধুন্দুলটা অনেক পছন্দ, কারণ হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে, জানি না কেন এত ভালো লাগে, আমার কাছে খুবই মজা লাগে ধুন্দুলের তরকারিটা। তো এইদিকে কিন্তু হচ্ছে ধুন্দুলটা আমি রান্না করে নিতেছি। তো এই যে ধুন্দুলটা কিন্তু একটু কষাইয়া তারপরে শেষে আমি ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। এই ধুন্দুলের মধ্যে কিন্তু হচ্ছে যদি একদম কচি হয় এবং গাছের টাটকা ধুন্দুল হয় তাহলে কিন্তু একদমই হচ্ছে পানি দেওয়া লাগে না। এটা কিন্তু কোনো রকমতে হচ্ছে কষাইলেই কিন্তু একদম পানি উঠে যায়। তো দেখছেন কি সুন্দর একটা কালার এসে পড়ছে এবং কি খেতেও অনেক মজা হয়েছিল। তো এই দিকে হচ্ছে আমি কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু মাংসটা হয়ে গেছে, ধুন্দুল হয়ে গেছে। এবার হচ্ছে পুঁইশাকটা, যে পুঁইশাকটা আপনার ভাইয়া কেটে দিয়েছিল সেটা এখন এইটাকে ভাজি করে নিব। আপনার ভাইয়া আবার হচ্ছে এইভাবে আলু দিয়ে পুঁইশাক দিয়ে ভাজি করলে সে খেতে খুবই পছন্দ করে। আমি কিন্তু লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি খাইছি, পুঁইশাক দিয়ে কখনো খাইনি। এটা কিন্তু আপনার ভাইয়ের কাছে শিখছি। সে বলছে হচ্ছে আলু দিয়ে পুঁইশাক ভাজি করলে খুবই মজা লাগে। তার কথায় ভাজি করে দেখি, আসলে তো খুব মজা লাগে। আর যেহেতু গাছের পুঁইশাক মনে করেন একদম নরম নরম হয়ে যায়, এত সফট, মানে খেতে খুবই ভালো লাগে। কিনা শাকটা কিন্তু এরকম থাকে না, শক্ত শক্ত হয়ে থাকে, কিন্তু গাছের শাকটার কোনো তুলনা হয় না। আসলে মনে হয় যে গাছের যদি সব সবজিতে মানে লাগায় খাইতে পারতাম তাহলে মনে অনেক ভালো হতো। যাই হোক, দেখি চেষ্টা করে, সামনে আল্লাহ যদি সুস্থ করে ইনশাল্লাহ সেগুলো হচ্ছে নিজে অনেক কিছুই লাগাবো এবং লাগিয়ে খাবো। সেটা হচ্ছে আপনার ভাইয়ের বাসায়। তো খাওয়ার পর্যায়ে কিন্তু চলে আসছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া, অনেক 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 ভালোবাসা রেখে বিদায় নিব আমি তাসলিমা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।